হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আছে রসুন পোস্ত। তো প্রথমে রসুনটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে একটা ছিলারে করে ছিলে নিলাম। তো এইভাবে রসুন পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেব, রসুনটাকেও ছেলা হয়ে গেছে। তো এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো আজকে রান্নাটা আমি করব সর্ষের তেলে। সর্ষের তেলেই পোস্ত বলুন, খেতে কিন্তু দারুণ লাগে, বা সর্ষের তেলের রান্নাটাই খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি রসুনটাকে ভালো করে লাল করে পুরো ভেজে নেব, না হলে রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়বে, সেটা ভালো লাগে না গন্ধটা। তাই রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো সামান্য অল্প নুন দিয়েছি, আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে রসুনটাকে ভেজে নিয়েছি আগে। দিয়ে এখানে আমি তো পোস্তটা বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, ওটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে পোস্তটাকে করে নেব। কেন রসুন পোস্ত ঝোল থাকলে ভালো লাগবে না, শুকনো থাকলেই বেশি ভালো লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। তো রেডি হয়ে গেল আমার রসুন পোস্ত। কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও।